আজকে তোমাদের দেখাবো পাবদা মাছ রান্না করে শুধুমাত্র একটা ফোড়ন আর 3টে মশলা, যেটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই দিয়ে দেখাবো। দেখো এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা। এখানে কি নিয়েছি? নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই। আর নিয়েছি একটু টমেটো কুচি, তাও অল্প, দেখো এই নিয়েছি। তো এখন দেখাই চলো। এটাকে দেখো, কড়াইতে ওই মাছ ভাজার তেলটা রয়েছে, এতে আমি ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু সুন্দর সুন্দর যখন গন্ধ বেরোবে, আর তখন আমি এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োতে আমি একটুখানি জল দিয়ে গুলিয়ে নিই। আমি এটা ড্রাইটা দিই না, একটু গুলিয়ে দিই। তো ওটা দেখো, ওটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলো দেখো, লঙ্কা ভাজা হয়ে গেছে। লঙ্কা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সুন্দর গন্ধ একটা অলরেডি বেরিয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু খালি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এইটা দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। আর দেখো, আর দিলাম ওই টমেটো কুচি, সেটাও অল্প। এবার এটা মশলাটা একটু ভাজা ভাজা হবে, টমেটোটা একদম টমেটোটা মিশে যাবে। এখানে আমি ওই জলটা ফেলবো না, এটা আবার যখন মাছের ঝোল নিয়ে করবো তখন দিয়ে দেবো ওই নুন, হলুদ, লঙ্কার গুঁড়োর জলটা। এটা একটু ভাজা ভাজা হবে, একদম তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে, খুব মানে সাধারণ উপায়ে রান্না, অথচ খেতে হবে দুর্দান্ত। আর একটা কথা, পাবদা মাছ যখন ভাজা হয় না, পাবদা মাছ যখন ভাজা হয় তখন কিন্তু একটু সাবধানে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজছে, কারণ পাবদা মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু খুব ফাটে। আর একদিকটা না হলে আর একদিকটা উল্টাতে গেলেই পাবদা মাছ ভেঙে যায়, কারণ নরম মাছ তো, নরম মাছগুলো ভাজতে হয় ভীষণ সাবধানে। তো আমার দেখো মশলাটা কষে গেছে, তেল বেরিয়ে চলেও এসছে। এবার দিয়ে দেবো জল, ওই জলটা দেবো, আর অল্প একটু জল দেবো, বেশি ঝোল করবো না। এই দিয়ে দিলাম জল। এবার একটু এটা ফুটে উঠলে মাছটা দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে আস্তে আস্তে মাছগুলো লাইন বাই লাইন আবার জলে নামবে। নামো জলে, সাঁতার কাটো। ওই দেখো নেমে গেছে তারা জলে। একটু ধনে পাতা থাকলে ওপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিলে আরও সুন্দর হয় জিনিসটা। টমেটোগুলো একটুখানি ভেঙে দিচ্ছি, লঙ্কা একটুখানি ভেঙে দিলাম, ভাঙা লঙ্কায়, কাটা লঙ্কায় দিয়েছিলাম, তাও আর একটু দিলাম ভেঙে। এবারে ঝোলটা একটু মাখা মাখা হবে, নামিয়ে নেব। বেশিক্ষণের নয়, খুব সহজ পদ্ধতিতে রান্না, কিন্তু সেটা টেস্টি। ব্যাস, এই দেখো, এই হলো আমার একদম ঘন ঘন হয়ে গেছে ঝোলটা। মাছটাও একটু ফুটবে, এবার রান্না কমপ্লিট হয়ে গেল আমার পাবদা মাছের রান্না, পাবদা মাছের ঝোল। দেখো কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল।